আল্লাহ এক। ওয়াহেদ মানে এক, ওই ছেলেটা বলল। আর আহাদ মানে এক। দুটো একের আসমান আর জমিন ডিফারেন্স। আসমান আর জমিন, তার থেকে বেশি ডিফারেন্স। আল্লাহ পবিত্র আল কোরআনে সূরার ভিতরে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। একজন বলছেন আল্লাহ এক। এখানে মাদ্রাসায় পড়া ছাত্র কারা আছো? কারা হাত তোলো। তোমরা কি পড়ো? এক দু জমাতে পড়ে এরকম কোন ছেলে আছে? পড়ো? তোমরা কোরআন মাজিদ ধরেছ? ধরনি? তাহলে তোমরা হাত নামাও। এক দু জমাতে পড়েন এরকম কোন ছাত্র আছো এখানে বাবু? তোমরা নেই। আচ্ছা আপনারা জানেন, হুজুরাই বলবে, আপনারা জানেন যে বাংলাতে সংখ্যা গণনা করা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 একেবারে 100 পর্যন্ত। ঠিক তেমন ইংরেজিতেও আছে 1 2 3 4 5 6 100 পর্যন্ত আছে না? আচ্ছা আরবিতে কি এইগুলো আছে না নেই? আছে। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে? তোমরা তো বাচ্চা ছেলে, না পড়ার কথা, তবুও বলতে পারলে আলহামদুলিল্লাহ। আচ্ছা আরবিতে এককে কি বলে? হ্যাঁ, ওয়াহেদ। ও বলছে ওয়াহেদ। ঠিক, ওয়াহেদ মানে এক। এখানে একটা মজার ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। আমার ভাঙা গলা তো ভালো লাগবে না আমি জানি, তারপরেও দেখবেন কথাগুলোর ওজন কতটা। ওয়াহেদ মানে এক। ওয়াহেদ ইসনা সালাসা আরবা খামসা সিত্তা সাবা, এইভাবে 100 পর্যন্ত আরবিতেও আছে। ওয়াহেদ মানে এক। আর আল্লাহ কোরআন মাজিদে শব্দ ব্যবহার করছেন কুল হুয়াল্লাহু ওয়াহেদ না আহাদ? আহাদ, আহাদ। তাহলে আপনি যে বললেন নবী আপনি বলুন আল্লাহ এক, ওয়াহেদ মানে এক, ওই ছেলেটা বলল। আর আহাদ মানে এক। দুটো একের আসমান আর জমিন ডিফারেন্স। আসমান আর জমিন, তার থেকে বেশি ডিফারেন্স। এগুলো অবাক করা তথ্য। আল্লাহকে কখনো এক বলবেন না। আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে আমাদের, মারাত্মক ভুল, ঐতিহাসিক ভুল, যেগুলো আলেম ওলামারা জানিয়েছে কিনা আমার জানা নেই। তবে আমি খুব তদন্ত করে গবেষণা করে পড়াশুনো করে তবে আপনার কাছে তথ্যটা আমি পেশ করছি, তার আগে নয়। এক, আরবিতে ওয়াহেদ মানে এক। আচ্ছা বলুন, আমার দিকে ফিরুন। এটা ধরে নেন একটা বোর্ড। এই বোর্ডে যদি আমি এখন একটা এক লিখি, তারপরে যদি একটা শূন্য দেই, তাহলে হলো কত? 10। আচ্ছা 10টা যখন বলছি তখন একের আর কোনো অস্তিত্ব থাকছে না। এক লেখার পরে যদি আমি 4 লিখে দিই, কত হলো? 14। তা 14 যখন বলছি একের কোনো উচ্চারণ আসছে না। তার মানে এক অপরের মুখাপেক্ষী হয় কখনো কখনো। এক এমন একটি এক যে অপরের মুখাপেক্ষী হতে হয়। এই এক যে এক, 4 ডান দিকে দিলে 14 হয়, 5 ডান দিকে দিলে 15 হয়, 0 0 দিলে 10 হয়, ডবল 1 দিলে 11 হয়। তার মানে এ অপরের মুখাপেক্ষী। এইটার নাম হচ্ছে আরবিতে ওয়াহেদ মানে এক। এই একটার নাম। আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ এক এটা বলবেন না, আল্লাহ কি একক। একক মানে হচ্ছে যার দ্বিতীয় পক্ষ হওয়ার কিয়ামত পর্যন্ত সম্ভাবনা নেই। একক মানে যার দ্বিতীয় পক্ষ হওয়ার কিয়ামত পর্যন্ত সম্ভাবনা নেই, এর নাম একক।
তাহলে আমরা যখন কুল হুয়াল্লাহু আহাদের মানে করব তখন বলবো, হে নবী আপনি বলুন আল্লাহ একক। আর আপনাকেও যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কতজন, তাহলে আপনি বলবেন আল্লাহ একক। একক মানে কিয়ামত পর্যন্ত তার আর দ্বিতীয় কোনো পক্ষ থাকতে পারে না। আর এক যদি বলেন, এক কখনো কখনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, এক কখনো কখনো অপরের মুখাপেক্ষী হতে পারে, এক অপরের উপরে নির্ভরশীল। কিন্তু আমার আল্লাহ অপরের মুখাপেক্ষী হতে পারে? উনি কারুর উপরে নির্ভরশীল না, অসম্ভব। তাহলে আমরা প্রথমে আল্লাহর গুণ বুঝলাম, আল্লাহ একক। দুই, আল্লাহ আবুস সামাদ, আল্লাহ বেনিয়াস, কারুর মুখাপেক্ষী তিনি নন। পৃথিবীর এমন কোন লোক নেই যে অপরের মুখাপেক্ষী নয়, আছে না? নেই? আছে। আমি একটা ছেঁড়া ফুটো গাড়ি করে ঘুরি, গাড়িটা ধরে নেন 10 লাখ টাকা দাম, টাকা আমার। সরকারকে আমি রোড ট্যাক্স দিই, পেট্রোল আমি ভরি, কিন্তু আমার এত কপাল খারাপ, গাড়ি আমার, পেট্রোল আমার, রোড ট্যাক্স আমার, টোল ট্যাক্স আমার, মেনটেন্যান্স খরচা আমার, তা সারাই করতে গেলে আমার খরচা, সব কিছু আমার। কিন্তু আমি এই যে ছেলেটা বসে আছে ও গাড়িটা চালিয়ে আনে, আমি ওর মুখাপেক্ষী। ও না চালালে আমি আসতে পারবো না, কারণ আমি যে চালাতে জানি না। আপনি কোটি কোটি টাকার মালিক, তবু আপনি কারো না কারোর মুখাপেক্ষী, তাই না? কিন্তু আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী? হ্যাঁ, না, কারোর মুখাপেক্ষী নন তিনি, মুখাপেক্ষীহীন তিনি। কাউকে ধার ধারেন না, কোন কাজের ব্যাপারে কারোর সঙ্গে পরামর্শ লাগে না, শুধু করার ইচ্ছা করলেই তিনি করতে পারেন। কারুর কাছে জবাবদিহিতা দিতে হবে না, হবে? হবে না। আপনাদের গ্রামের সরকারি ঘর ঢুকেছে 10টা, তার মধ্যে লিস্টে নাম আছে স্কুল মাস্টারেরও। পাওয়ার দরকার কার? গরিব মানুষের, কিন্তু তার ভিতরে নাম আছে কার? স্কুল মাস্টারের। আচ্ছা বলুন, এই লিস্টটা যদি পাড়ায় এখন ভাইরাল হয়ে যায় যে ঘরের লিস্ট এসেছে, আর তাতে যদি স্কুল মাস্টারের নাম দেখতে পাওয়া যায়, তা গ্রামের লোক প্রধান মেম্বারের বিরুদ্ধে আন্দোলন করবে কি করবে না? আন্দোলন না করলেও 2-4টে গালও দিতে পারে কি পারে না? অন্তত এই কথাটাও তো বলবে যে প্রাপ্য তার মানুষ পেল না আর স্কুল মাস্টার পেয়ে গেল। এই অভিযোগের আঙুল তুলতে পারে কি পারে না? পারে। আমার আল্লাহ কিয়ামতের দিন, আমি মমতাজুল ইসলাম আমাকে যদি দয়া করে জান্নাতে দিয়ে দেয়, তাহলে পৃথিবীর একটা মানুষও অভিযোগ করার ক্ষমতা রাখবে না, কেন মমতাজুলকে জান্নাত দেওয়া হলো, কৈফিয়ত দাও। এ ক্ষমতা কারো থাকবে? আপনাকে ধরে যদি জাহান্নামে দিয়ে দেওয়া হয়, কিয়ামতের দিন আপনার বাপ মা তার বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে যে কেন জাহান্নামে দেওয়া হলো? তিনি একেবারে মুখাপেক্ষীহীন, কাউকে দাম দেন না, কাউকে ধার ধারেন না। তিনি কে? আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারুর পেটে জন্ম হননি, আর তিনি কাউকে জন্ম দেননি। তিনি কারুর ছেলে নন, তার পেট থেকে কোনো ছেলে জন্ম হয়নি। শুনুন একটা কথা বলি, জন্ম যার আছে মৃত্যু তার আছে। ঠিক বলছি না ভুল বলছি? ভুল নয়, ঠিক। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটির নাম ছিল আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ। বর্বরতা এমন ছিল যে ছেলে তার ফুপুর সাথে রাত্রিতে ব্যভিচার করত। মানুষ মারা গেলে তার মাথাটাকে কেটে দেওয়া হতো, মাথার মগজটা বার করে ঠিক এই
ধরে নেন আমার টুপিটা, এটা মাথার এই কুলিটা, এইটাতে তারা মদ রেখে মদ পান করত। এরকম এক কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। তিনি ছোট থেকেই ছিলেন ভদ্র নম্র, খুব মিষ্টি ভাষী, বন্ধুসুলভ আচরণকারী। তিনি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছিলেন, আর প্রতিবাদ করেছিলেন এককভাবে নয়। তখন তিনি নবী হননি, প্রতিবাদ করেছিলেন একটি সংগঠনের মাধ্যমে, আর সেই সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। তিনি প্রথমে যুবকদেরকে নিয়ে এই সংগঠন তৈরি করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এরই মাঝখানে তিনি চলে যেতেন মক্কা থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে একটি পাহাড়, পাহাড়টির নাম ছিল জাবালে নূর। ওই জাবালে নূরের একেবারেই শেষ পর্যায়ে একটি গুহা আছে, গুহাটির নাম হচ্ছে গারে হীরা। এই গারে হীরা নামক জায়গাতে তিনি আল্লাহর ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। এই কথা বলার পরে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন জিবরিল আমিন। তবুও তিনি বলছেন, আমি পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, পড়তে জানি না। তৃতীয়বার আবার জড়িয়ে ধরলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। এর বাংলা অর্থ হচ্ছে ইকরা, আপনি পড়ুন। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো কি, আপনি পড়ুন। কার নামে পড়ুন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন। দুটি বিষয় এখান থেকে ক্লিয়ার হলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলা হয়েছে এবং সৃষ্টিকর্তার নামে পড়তে বলা হয়েছে। কিন্তু তিনি কি পড়বেন এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন না। কি পড়বেন তিনি? পড়া তো অনেক রকমের আছে, জ্ঞান তো অনেক রকমের আছে। কোন জ্ঞানটা তিনি অর্জন করবেন? আল্লাহ তাআলা এই প্রসঙ্গে পবিত্র আল কোরআনের অন্যত্তরে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম আপনি যে জ্ঞানটা অর্জন করবেন সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানটা আপনাকে প্রথমে অর্জন করতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জ্ঞান অর্জন করুন, জানুন লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে একজন মুসলিমের প্রাথমিক পর্যায়ে একদম শুরুতে যে জ্ঞানটা অর্জন করার প্রয়োজন সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা প্রত্যেকেই কম বেশি মুখস্থ আছে না? ও মাতালেরও আছে, বাটপাড়েরও আছে, সুদখোরেরও আছে, ইমাম সাহেবেরও আছে, বক্তা আব্দুর রহমানেরও আছে, সবারই আছে না? আছে। এবং এটা অনেক সময় ভিখারিদের মুখ থেকেও শোনা যায়। এটা ভিক মাঙার মন্ত্রও বটে সমাজে যেটা চলছে। তাহলে আপনি কি এটা অতি সহজ মনে করলেন?
পৃথিবীর সব থেকে দামি মানুষ, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, যাকে সারা পৃথিবীর জন্য শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। সারা পৃথিবীর সব থেকে দামি যিনি শিক্ষক, এই দামি শিক্ষকের ব্যাপারে কোরআন মাজিদে বলা হচ্ছে আপনি প্রথমে জ্ঞান অর্জন করুন লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আমি মনে করি যে আমরা যারা মুসলিম হিসাবে এখানে বসে আছি, আমাদের সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? তাহলে এইটা দিয়ে বক্তব্য শুরু করা যাক। আচ্ছা, এখানে যারা বসে আছেন আবার বলবেন চটপট করে, লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা মানে কি? একজন বলুন, আলেমরা কেউ বলবেন না, পাবলিক একজন বলুন কেউ। লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা মানেটা কি? আল্লাহ বড়। আচ্ছা, আর কেউ জানেন না আপনারা? বলুন, আপনি উঠে দাঁড়ান, বলুন বলুন। ইয়েস, ঠিক। তার মানে এখানে তো বোঝা গেল যে এখানেও কিন্তু 80-90% মানুষ লা ইলাহা বুঝে না, বুঝে না তো। তাছাড়া কি আপনারা বলতে পারলেন না ও একা বলতে পারলো? আমরা সাধারণ যে মানেটা করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু উনি যে মানেটা বলেছেন এটা একদমই ঠিক। এখানে মানে করতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। যদি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মাবুদে ভর্তি। এখন তো রাস্তাঘাটে মাবুদ ভর্তি, যাদের ইবাদত করা হচ্ছে। মাবুদ বলতে যার ইবাদত করা হয়। দেখছেন না রাস্তাঘাটে মাবুদ, কেউ মাথা সেজদা করছে, কেউ কিছু চাইছে, কেউ মাথা নত করছে, কেউ মনের আশাকে ব্যক্ত করছে মাবুদের সামনে। এই সমস্ত মাবুদ দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু এগুলো সব কি? মিথ্যা, ভ্রান্ত। একটাই সত্য মাবুদ, তিনি কে? আল্লাহ। এবার এখানে আর একটা কথা বলি, এইটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তা মনে হয় লা ইলাহাটাই বলতে গিয়ে 1 ঘন্টা কেটে যাবে। লা ইলাহা, প্রথমে আপনি স্বীকৃতি দিচ্ছেন নেই কোনো ইলাহ, নেই কোনো ক্ষমতাবান, নেই কেউ রুজির মালিক, নেই কেউ হায়াত মাউতের মালিক, নেই কেউ সুস্থতা অসুস্থতার মালিক, একমাত্র আছেন ইল্লাল্লাহ। কে? আল্লাহ। ওই জন্য আমি একটা কথা বলি, সারা ভারতবর্ষ জুড়ে একটা কথায় আলেম ওলামারা বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বক্তব্য দিয়ে লাভ নেই। আপনারা সবাই একতাবদ্ধ হন, আল্লাহ রশিটাকে মজবুত করে ধরুন। এই সমস্ত বক্তব্য আলেম ওলামারা দিচ্ছে না? দিচ্ছে তো। এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রশিটাকে মজবুত করে ধরতে বলা হচ্ছে একতাবদ্ধভাবে। আপনি কাকে নিয়ে একতাবদ্ধ হবেন এটা একটা জানার বিষয় আছে। একতাবদ্ধ আপনি কার সাথে থাকবেন? ও বলছে আমি হানাফি, আর একজন বলছে আমি দেওবন্দি, কেউ বলছে আমি সুন্নি, কেউ জামাত ইসলামী, কেউ পাথর চাপড়ি, কেউ আজমির, কেউ বড় পীর, কেউ ছোট পীর, হ্যাঁ, কেউ আবার অনেক বাবার ভক্ত। এসব আছে কি আছে না? তো এখন আপনি এই রশিটা কাদের সাথে ধরবেন এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। এই একতাবদ্ধ শুধু তাদের সাথেই হতে পারবেন যারা এই বিশ্বাস করে যে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই বিশ্বাস যারা করে তাদের সাথে একতাবদ্ধ হতে হবে।
আর আমি মুমতাজুল ইসলাম এটা বলেছি, আজ আবার বলছি, যারা ভাবে আল্লাহ রুজির মালিক, তারপরেও কোনো বাবার কাছে যেতে হয় রুজি চাইতে। আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিক, তারপরেও কোনো পীরতলায়, গাছতলায়, বাঁশতলায় যাচ্ছে সুস্থতার জন্যে। আমি মুমতাজুল ইসলাম দায়িত্বহীন ভাষাতে এটা বলছি, সে আর মুসলিম থাকতে পারে না, কখনোই সে মুসলিম থাকতে পারে না। আর এই ব্যক্তিদের সঙ্গে নিজেকে কখনো একতাবদ্ধতার চিন্তা ভাবনাও করবেন না। একতাবদ্ধ হতে হবে শুধু তাদের সাথে যারা তাওহীদের উপরে অটুট, তাদের সাথে ছাড়া আর কারোর সাথে একতাবদ্ধ হওয়া চলবে না। কারণ ও তো লা ইলাহারই জ্ঞান নেই, ও তো লা ইলাহাই বুঝে না, আর ও লা ইলাহাকেই তো অপমান করেছে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমরা একটু ধারণা পেলাম যে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই, আছে শুধু কার? আল্লাহর। এবার আল্লাহ সম্পর্কে আপনাদেরকে আমি 2-4টে কথা বলি। যদি বলছেন এইটা বলার দরকার কি, কতটা দরকার, এটা আগে একটু বলিনি। আপনারা আত্মীয় স্বজনের বাড়িতে যান না? যান। তা আমি ধরে নেন এখন আব্দুর রহমানের বাড়িতে এসেছি, তা ওর ছেলেটা আমার পাশে ঘোরাফেরা করছে। আচ্ছা, আমি ওর ছেলেটাকে কি বলবো? এই বাবু, তোমার নাম কি? এটা বলবো না? বলবো। তারপরে কি জিজ্ঞেস করব? বাবু, তোমার আব্বার নাম কি? তারপরে কি জিজ্ঞেস করি? বাচ্চা কাচ্চা দেখলে আমরা, তোমার আব্বু কি করে? এটা জিজ্ঞেস করি না? করি। তার মানে প্রাথমিক পর্যায়ে একটা শিশুর কাছ থেকে আমরা কার পরিচয় নিই? তার অভিভাবকের পরিচয় নিই না? অভিভাবকের পরিচয় নিই এবং তার অভিভাবকের গুণাবলী, এই পরিচয় নিই। ঠিক তেমন আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করছি, উত্তরটা দেন। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আপনারা কারা? বলুন, আপনারা কারা? জানেন না? মুসলিম, তাই তো? মুসলিম। আচ্ছা, যদি বলি যে আপনাকে, আপনার পিছনে একজন স্রষ্টা আছেন, তিনি কে? আল্লাহ। আপনার একজন স্রষ্টা আছেন, তিনি কে? আল্লাহ। এবার যদি বলি যে আপনার স্রষ্টার গুণাবলী কি, আমার মনে হয় কি আহলে হাদিস, কি হানাফি, কি শাফি, মালিকি 95টা লোক জানে না, আলেম ওলামা ছাড়া 95টা লোক জানে না তার রবের গুণ কি, এটা জানা নেই। তাহলে এই জ্ঞানগুলো আমাদের অর্জন করা দরকার আছে না নেই? আছে। এই জ্ঞানগুলো আমি আজকাল আপনাদেরকে বিতরণ করছি। এক, প্রথমে আল্লাহ সম্পর্কে আপনাকে ধারণা দিই। আচ্ছা, আল্লাহ কোথায় থাকেন? কোথায়? আল্লাহ কোথায় থাকেন এ জ্ঞান আছে? আর রহমান আলাল আরশিস তাওয়া, দয়ালু আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। কিন্তু অনেক মানুষের এটা দাবি যে আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান। এটা অনেক মানুষ জানে না? জি না। আল্লাহ আরশের উপরে আছেন, নিজে কোরআন মাজিদে কথা বলছেন। এবার একটা কথা বলি, আল্লাহর যে জ্ঞান, তার যে প্রজ্ঞা, এই জ্ঞানটা সারা পৃথিবীর প্রতিটা জিনিসের উপরে বিরাজমান। কাল বৈশাখের দিনে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির সময় যদি সোনাতলা সালাফিয়া মাদ্রাসা থেকে একটি পিপিলিকা হেঁটে হেঁটে যদি যায় উত্তরপাড়ায় আব্দুল আজিমের বাড়ির দিকে, কিসের জন্য যাচ্ছে পিপিলিকাটা? না, তার স্ত্রী রান্না করতে গিয়ে হালকা একটু গোস্তের ঝোল পড়ে গেছে, সেই গোস্তের ঝোলের সন্ধানে যাচ্ছে খেতে।
ঝড় হচ্ছে, সারা গ্রামের মানুষ ঘরের মধ্যে ঢুকে আছে। বলুন, পিপিলিকাটা যে যাচ্ছে তার রুজির সন্ধানে, এই জ্ঞানটা আমার আল্লাহর কাছে আছে না নেই? আছে, আছে। তিনি এই খবরটাও রাখেন। তাহলে আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে, কেউ যে তুমি তো মুসলিম, তোমার আল্লাহ থাকে কোথায়? তাহলে আমরা বলবো আল্লাহ থাকে কোথায়? আরশের উপরে। আমরা এটা বলবো তার জ্ঞান সারা পৃথিবীর প্রতিটা জিনিসের উপরে বিরাজমান, কাজ করছে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি নাম রয়েছে। আচ্ছা বলুন তো, তার মধ্যে আল্লাহর নাম কটা? কটা? একটা। আল্লাহ নাম একটাই, তার নাম আল্লাহ। বাকি যেগুলো আছে এগুলো সব গুণ, এগুলো গুণ। আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম। আমি বক্তা, এটা আমার গুণ। আমি ব্যবসাদার, এটা আমার গুণ। আমি মাস্টার, এটা আমার গুণ। আমি অমুক তমুক হাবিজাবি, এটা আমার গুণ। মমতাজুল ইসলাম এটাই আমার নাম। আল্লাহর নাম আল্লাহ। বাকি রহমান, রহিম, আজিম, কাহার, ওয়াহাব, সত্তার, এইগুলো যা আছে এগুলো সব কি? গুণ। দুটো জিনিস জানা হয়ে গেল। এবার আপনাকে আর একটা আমি চমৎকার জিনিস বলে দিই। আমরা অনেক সময় দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। একটা লোক 3 বছর নামাজ পড়েছে, 3 বছর পরে নামাজ ছেড়ে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করছি, ভাই তুমি নামাজ পড়াটা ছেড়ে দিলে কেন? তা বলছে, নামাজ পড়ে কি করব, বেনামাজি বরঞ্চ সুখে আছে। 2 তলা বাড়ি করে ফেললো, আর আমি 3 বছর মসজিদে মাথা ঢুকছি, বরঞ্চ আমি আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমার টাইম লস হয়ে যাচ্ছে। আর নামাজ পড়ে যদি উপকারী কিছু না হয়, আর বেনামাজিরই যদি 2 তলা বাড়ি করে ফেলে, তাহলে আমার নামাজ পড়া দরকার কি? আর ঘোড়ার ডিম এত দোয়া করছি, একটা দোয়া কবুল হয় না মনি সাহেব, ওই বিরক্তি তার যাই না। আসলে আমরা যে দোয়াগুলো করি, এই দোয়া কবুল হওয়া বড় কঠিন। যদি বলছেন কেন, এই দোয়া করার পদ্ধতিটাই আমাদের ঠিক নেই। এই মাইকটা এখন হঠাৎ করে খারাপ, হঠাৎ। তো আমার ডান দিকে যিনি বসে আছেন, ইনি আলেম মানুষ, উনি মাদ্রাসা একজন শিক্ষক। তা ওনাকে যদি আমি ডাকি, আব্দুল্লাহ ভাই মাইকটা খারাপ, উনি আলেম মানুষ, ওনার সম্মান আছে, দামি লোক। আচ্ছা, উনি এসে মাইকের কোনো কাজ করতে পারবেন না। আমার সামনে যিনি বসে আছেন, উনি স্কুলের হেডমাস্টার, ওনাকে যদি আমি ডাকি যে মাস্টারমশাই আপনি তো দামি লোক, মাইক খারাপ, একটু আসুন। আচ্ছা বলুন তো, ও এসে মাইকের কোনো উপকার করতে পারবে? পারবে না। কিন্তু একটা ছেলে ছেঁড়া প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, মাথা চুলুস্কো খুচকো, দেখতে ভালো নয়, কিন্তু ছেলেটা মাইকের ভালো মিস্ত্রি। আচ্ছা বলুন, তাকে যদি ডাকি তাহলে মাইকের উপকার হবে কি হবে না? হবে। তার মানে যে কাজের জন্য যাকে ডাকা দরকার, তাকে না ডাকা পর্যন্ত সে কাজে সফলতা আসবে না। আমরা নামাজের পরে দোয়া করি, কি দোয়া করি না? টাকা পয়সার খুব অভাব, কাজ বাজ নেই, ব্যবসা বাণিজ্য নেই। নামাজ শেষে দোয়া করছি, আল্লাহ টাকার খুব অভাব, তুমি কিছু টাকার ব্যবস্থা করে দাও। ভালো। একটা লোকের সংসারে অশান্তি, সে দোয়া করছে, আল্লাহ আমার সংসারে শান্তি দাও, খুব অশান্তিতে ভুগছি, দোয়া করলো। আর একজন খুব পাপ করে ফেলেছে, মারাত্মক পাপ, ও দোয়া করছে, আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। আচ্ছা বলুন, 3 জন যে দোয়া করলো, এই 3 জন কি বলে দোয়া করলো? আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ সংসারে শান্তি দাও, আল্লাহ টাকা পয়সা রুজি রোজগারে বরকত দাও। সব আল্লাহ দিয়ে চালিয়ে দিল। দিল কি দিল না? দিল। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। কি করতে হবে?
আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। বান্দা, তোমরা যখন আমাকে ডাকবে তখন আমার গুণবাচক নামের মাধ্যমে আমাকে ডাকো। কি বলছি বুঝতে পারছেন? যখন দেখবেন টাকার দরকার, রুজির দরকার, তখন দোয়া করতে করতে বলতে হবে, ইয়া রাজ্জাক, হে রুজির মালিক, তুমি আমাকে রুজি দাও। পাপ করে ফেলেছেন অনেক, তখন বলতে হবে, ইয়া গাফফার, হে চরম ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। শান্তি দরকার, ইয়া সালাম, হে চরম শান্তিময়, তুমি আমাকে শান্তি দাও। যখন করুণার দরকার, ইয়া রহমান, তুমি আমার প্রতি দয়া করো। যখন কোনো বিপদে পড়েছেন, মারাত্মক কিছুর সম্মুখীন হয়েছেন, বেড়া জালে ফেঁসে গেছেন, তখন বলবেন, ইয়া ওয়াকিল, হে সমস্ত বিপদ থেকে উদ্ধারকারী, তুমি আমাকে উদ্ধার করো, বিপদে আছি। সব যদি আল্লাহ দিয়েই চালিয়ে দেব, তা গুণবাচক 99টা নাম রাখার দরকার কি ছিল? কি বলছি বুঝতে পারছেন? তাহলে রুজির দরকার হলে কি বলতে হবে? ইয়া রাজ্জাক। ক্ষমার দরকার হলে ইয়া গাফফার। দয়ার দরকার হলে ইয়া রহমান। শান্তির দরকার হলে ইয়া সালাম। বাঁচার কোথা থেকে পরিত্রাণ পাবার হলে, সমস্যা থেকে বাঁচার জন্য ইয়া ওয়াকিল। ওই জন্য আপনাকে বলছি, আল্লাহর 99টা গুণবাচক নামগুলো মুখস্থ করে নেবেন অর্থ সহ। এটা জানার দরকার ছিল কি ছিল না? ছিল। ইয়া রাজ্জাক, রুজির মালিক। আল্লাহ ছাড়া আর কেউ রুজির মালিক আছে? আশ্চর্য ব্যাপার। আল্লাহ কত বড় রুজির মালিক, এর একটা একটা গুণ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, অবাক করা ব্যাপার। আল্লাহ কেমন রুজির মালিক? আপনাকে সামান্য একটা দৃষ্টান্ত দিই। আপনার বাড়িতে হঠাৎ করে মেহমান এসছে। কতজন? 10 জন। একজনা বলছে আমি বোয়াল মাছ খাবো, একজনা বলছে আমি বোয়াল মাছ খাই না, চিংড়ি মাছ খাবো, একজনা বলছে আমি মিষ্টি দই খাই, আর একজন বলছে আমি মিষ্টি দই খাই না, টক দই খাই, আর একজন বলছে সাদা ভাত খাবো, আর একজন বলছে সাদা ভাত আমার পছন্দ না, বিরিয়ানি পছন্দ, আর একজন বলছে বিরিয়ানি আমার পছন্দ নয়, আমার খোসকা পোলাও পছন্দ, আর একজন বলছে ওটা আমার পছন্দ নয়, আমার চিলি চিকেন পছন্দ। 20 জন যদি 20 রকমের জিনিস পছন্দ করে, আল্লাহ কত বড় রুজির মালিক এটা বলছি। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী মেহমানদের মেহমানদারি করতে পারবে? সম্ভব? সম্ভব নয়। ও বিরক্ত হয়ে এটাই বলবে, ঘোড়ার ডিম ডাল আলু ভর্তা করে দিচ্ছি, খাবে খাবে না, চলে যাবে। এটা বলবে কি বলবে না? আমার আল্লাহ কেমন রুজির মালিক শুধু দেখুন। গরু যেটা খায়, শ্রীগাল সেটা খায় না। ছাগল যেটা খায়, মুরগি সেটা খায় না। আরশোলাতে যেটা খায়, মানুষে সেটা খায় না। মানুষ যেটা খায়, বাঘে সেটা খায় না। ঘোড়া যেটা খায়, হরিণ সেটা খায় না। কেঁচো যেটা খায়, পিপিলিকা সেটা খায় না। হাতি যেটা খায়, হাইওয়ান সেটা খায় না। এক কথাতে সারা পৃথিবীতে যত মখলুক, প্রতিটা মখলুকের আলাদা আলাদা করে খাদ্য পরিবেশন করেন তিনি কে? আল্লাহ। এখন জলসাতে এই কটা লোক, 500 লোক হবে। এখন এরা মাদ্রাসা কমিটিকে যদি বলে মাদ্রাসায় দান করতে পারি, আমার চাহিদা মতো খেতে দিতে হবে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত কমিটি পারবে না। এটা সম্ভব? সম্ভব নয়। কিন্তু আমার আল্লাহ এমন রুজির মালিক, গরু যেটা খায়, ছাগলের সেটা পছন্দ করে না। মুমতাজুল ইসলাম আমি পছন্দ করি গরুর মাংস, ইনি পছন্দ করেন খাসির মাংস। সবার তো রুজির ব্যবস্থা করছে, করছে কি করছে না? করছে। সুবহানাল্লাহ, এমন রুজির মালিক তিনি। ওই জন্যে আল্লাহকে ডাকার ক্ষেত্রেও আমাদেরকে খুব হিসাব করে এবং সতর্কতার সাথে আল্লাহকে ডাকতে হবে। তাহলে আপনি তার কাছ থেকে যে কোনো জিনিস আদায় করে নিতে পারবেন। তার আগে পারবেন না, অসম্ভব ব্যাপার। এবার আপনাকে আর একটা কথা বলি,
এতক্ষণ রবের পরিচয় দিলাম, তার গুণ কি, তার গুণগুলো কি? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ বর্ণনা করতে গিয়ে পবিত্র আল কোরআনে একটি সূরা অবতীর্ণ করেছেন। সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে আল্লাহর গুণ। এই সূরাটা কত গুরুত্বপূর্ণ জানা আছে? এক, 3 বার তেলাওয়াত করলে কোরআন মাজিদ একবার শেষ করে দিলে যত নেকি তত নেকি পাওয়া যায়। সহিহ বুখারী কিতাবুত তাওহীদের ভিতর একটা হাদিস এসেছে। হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নেতা বানিয়ে একদল লোককে কোনো এক জায়গায় পাঠিয়েছেন। তা এই লোকগুলো যখন ফেরত এসছে তখন ওই দলের লোকেদের ভিতরে কিছু লোক আল্লাহ নবীর কাছে একটা সুপারিশ করলেন, হে আল্লাহ নবী, আপনি আমাদের মাঝে যাকে নেতা বানিয়েছেন এই নেতা প্রত্যেক ব্যাপারে প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে, তারপরে অন্যান্য সূরাগুলো তেলাওয়াত করে, এটা কি ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি নেতাকে জিজ্ঞেস করেছো যে কেন সূরা ইখলাসে তেলাওয়াত করে? তখন বলছেন আল্লাহ রাসূল, আমরা জিজ্ঞেস করেছি। তার নেতা বলছে যে সূরা ইখলাসের ভিতরে আমার দয়ালু আল্লাহর পরিচয়, তার গুণ দেওয়া আছে, এই জন্য এই সূরাটাকে আমি প্রত্যেক সালাতে তেলাওয়াত করি, আমি খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমার নেতাদেরকে গিয়ে বলে দাও যে তোমার নেতাকে স্বয়ং আল্লাহ পর্যন্ত ভালোবাসে। তার মানে কোনো মানুষ সূরা ইখলাসকে যদি ভালোবাসে, তাকে ভালোবাসে কে? আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবীর সাথে আমি কোন একদিন রাস্তাতে চলছিলাম, একদা একটা লোককে দেখতে পেলাম সূরা ইখলাস তেলাওয়াত করছে। আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, কোন একটা লোক সূরা ইখলাসকে ভালোবাসে এবং তেলাওয়াত করছে। আল্লাহ রাসূল বলছেন, ওকে বলে দাও অজীব হয়ে গেল, অজীব হয়ে গেল, অজীব হয়ে গিয়েছে, বলে দাও। আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল, কি অজীব হলো, কি? আল্লাহ রাসূল বলছেন, গিয়ে বলে দাও ওর জান্নাত অজীব হয়ে গেল, ওর জান্নাত অজীব হয়ে গেল। এই সূরাটার এত গুরুত্ব এই কারণে যে সূরাটার ভিতরে প্রশংসা করা হয়েছে, গুণাবলী বর্ণনা করা হয়েছে কার? আল্লাহর। আল্লাহর, আল্লাহর গুণাবলী। এক,